দুজনে মিলে কি সুন্দর আলাপ শুরু করে দিছে। আর আমার কপালটা দেখো, আমি হইলাম সম্রাট, বিয়ে করছি বাদশার মাইয়া রাজার বইনের। অথচ ওনাকে বাড়ির আপ্যায়ন দেখো, এতক্ষণ যাবত দাঁড়ায় রয়েছি, না একটু ঠান্ডা না একটু মান্ডা, কিছুই আয় তো খাইতে পারলা না, এখন অস্থির হয়ে গেছে, একটু অপেক্ষা করো। দুলা ভাই ভাবি অসুস্থ তো, এই কারণে একটু দেরি হইতেছে আর কি। ভাবি অসুস্থ তাই না? তুমি তো সুস্থই আছো, তো তুমি নিয়ে আসো যাও। যা গ্লাসটা সুন্দর করে ধুইয়া এক গ্লাস ঠান্ডা পানি তো দুলা ভাই রাইনা দে। এক গ্লাস বলে পানি আনবা? আমাকে বাড়িতে কোনো মেহমান গেলে আমরা গ্লাসের মধ্যে ঠান্ডা পানি দেই, লেবুর শরবত বানাইয়া ওটার মধ্যে কিছু গুল দিয়া গুড় আমেরা দেই, খাইলে পরে পেট ঠান্ডা থাকে, ক্লিয়ার হয়। সামনে যাইছে কোনো খোঁজ খবর দিবেন না, আবার খালি হাতে দেখছে কিছু আনেন নাই মিষ্টি কই? পাগল আঙ্গুর খালি হাতে আনছি, কত কিছু কিনে নিয়ে এসেছি আমি, জানো না? ওই মিষ্টি দেই না তো, ভূতের দোকানে থেকে কিনছেন নাকি? আরে আনছি মানে 3 কেজি মিষ্টি, 1 কেজি রসমালাই, 1 কেজি কালো জাম, মাইপা দাম দোস্তুর টাকাটা দিতে গেছি আর রেজাল্টটা লাগিয়া গেছে গা। তোমার আপায় কইলো যে মিষ্টি খাওয়াই কি আমার ফ্যামিলির সবার ডায়াবেটিস বানাবে তুমি? হ্যাঁ, চিন্তা করে দেখো, আমি কি পারি নিজের টাকা খরচ করে তোমাকে সবার ডায়াবেটিস বানাইছে? কারণ খালি মুতবা ডায়াবেটিস হলো কবে? কি রে? আরে মানে এখন নাই, কিন্তু পরে তো হইতেও পারে, তাই না? সাবধান থাকতে হবে না। আনো নাই হেরে ভিন্ন কথা। দুলা ভাই এই কামটা ঠিক করেন নাই, অন্তত 1 কেজি মিষ্টি আপনি আনতে পারতেন। চারটা মানুষ আসছিলাম বাড়িতে, চারটা খায়া বাইরে। এটা আবার কি কও? আরে আমার আম্মা এসে পড়ছে, জামাই বাবাজি আসছে। মানে এই কি এই মিষ্টি টিষ্টি কিছু আনো নাই? অসুবিধা নাই, না আনলে এখন যাও গিয়া 1 কেজি 2 কেজি চাই নিয়ে আসো, কোনো অসুবিধা নেই। অনেক পেট ব্যথা রে মা, ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তার কি বলছে জানোস? এই যে মাছ, মুরগি, মাংস, দই দুটাবে না, আর আমি 10 দিন এগুলো বাসায় রান্নাও করা যাবে না। আব্বা তাহলে এই 10 দিন কি ছাগলের ঘাস খাইবেন নাকি? আরে বাবা তুমি তো কিছুই জানো নাই। কেডা কইছে আনি নাই? আনছি এমন একটা স্বাস্থ্যকর জিনিস আছে আব্বা, একবার খাইলে আর জীবনেও খাইবেন না। জিনিস সেটা এই যে দেখ, এটা আমাকে নিজের গাছের কলা, বুঝছেন? 120 টাকা ছিল, 117টা আমার দামটা বেচে দিছি। আর একটা এই যে আপনার মাইয়া অনেক দিনের শখ দিছি, আমি কিন্তু নিজে কোনো কলা খাইনি আব্বা, এই আপনার জন্য আর আমার এই রাজা ভাইজানের জন্য নিয়ে আসছি। তবু তো দিছো মনে কইরা, আমি গেলে তো তাও দিতাম না। আরে দুলা ভাই অনেকদিন পর আইলেন, তা আমার জন্য কি আনছেন? আরে তুমি কি আসো, তোমার জন্য কিছু জানি না আমি? হ্যাঁ, আরে আমার খরচ কিন্তু অনেক বড়, তোমার জন্য আমি কিনতে গেছিলাম। দোকানদার কইলো কি জানো, ইন্দুরে খাইছে। তুমি বলো তোমাকে কি আমি ইন্দুরে খাওয়ানো বিস্কুট খাওয়াইতে পারি? হ্যাঁ না, এটা ভিতরে কিনি নাই, বুঝছো আব্বা? কলাটা একটু দেখে দেখে গায়েন, মনে হয় তেমন কিছু না, মানে যে বাদুরে কামচি মারছিল, বুঝছেন? খাইতে পারে না, আমি লাঠি ধরে দিছি। বাদুরে খাওয়া কলা আপনি আমগুলো গেলে আইছেন, তীব্র নিন্দা জানাই দুলা ভাই, তীব্র নিন্দা জানাই। রাগ তোর নিন্দা, আমার একটু ষোলো না দিস। কসুটা তুমি বলো না ভাই, আমি ষোলোটা পাইছি, আবার আমার গলা দিকে নজর দাও লিখা তুমি। আপা ফিটাই না মাইকা বলো ভাই, আবারটাই বলো। তোমাকে ফ্যামিলির চেঞ্জ হইল না, একরকমই রয়ে গেল তোমরা। হইছে।